আসসালামু আলাইকুম। প্রিয় উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। আমি একজন গ্রাম পুলিশ সদস্য। গ্রাম পুলিশ সদস্য হিসেবে আজকে হঠাৎ করেই লাইভে আসলাম অনেকদিন পরে। অনেক জেলা থেকে অনেক গ্রাম পুলিশ ভাইয়েরা ফোন দিচ্ছেন বারবার, ভাই আমাদের অবস্থান কি, আমাদের খবর কি, ভালো কি মন্দ। তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের মহামান্য হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র হেরে গিয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, যা চলমান আছে। তো গ্রাম পুলিশ সদস্যদের এই অতি কষ্টে অনেক দিনপাত করছি, রাষ্ট্রের কাজ করছি। রাষ্ট্র ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা অবশ্যই আমাদের এই কষ্টগুলো তাদের নজরদর্পণে আছে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তারা অবশ্যই কাজ করছেন বলে আমি আশা করছি। তো প্রতিদিনই ফোন আসছে, ভাই খবর কি। এরই মধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশ উত্তাল, সারা বাংলাদেশের অবস্থা এখন। ছাত্ররা কোঠা সংস্কার নিয়ে যে আন্দোলন করছে চলমান আন্দোলন। তো আসলে আমি একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে, রাষ্ট্রের একজন মানুষ হিসেবে, আমিও সন্তানের বাবা। সে জায়গা থেকে আমি মনে করি কোনো কোঠার অবশ্যই যে বিষয়টি আছে সেটা সংস্কার করার দরকার। রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা দ্রুতই যেন এই সমস্যাটা সমাধান করেন এবং কোটা সংস্কার করে ছাত্রদের যে দাবিটি, সে দাবিটি মেনে নিয়ে আর যেন কোনো রক্তপাত না হয়। এই কোমলবুদ্ধি শিক্ষার্থীরা আজকে যেভাবে রক্ত ঝরছে, যারা মালিক এ রাষ্ট্রের মানুষ, আমরা তাদেরই টাকায় নিজেদের বেতন পাই। যদিও আপনারা জানেন একেবারেই নামমাত্র বেতন এই বাহিনীর। আমরা গ্রাম পুলিশ সদস্যরা সবসময় কিন্তু কষ্টে থাকি। আমরা কোনো আন্দোলনে জড়াইনি, কারণ আন্দোলনের যে মোটিভ দরকার হয়, আমরা আন্দোলন চাই না। কারণ রাষ্ট্রীয় পোশাক যাহাতো গায়ে, যে কারণে আমরা আদালতের প্রতি আস্থা রেখেই আমাদের কার্যক্রমগুলো চলমান রেখেছি। সর্বোচ্চ আদালত আমাদেরকে যে রায় দিয়েছে সে রায়টি নিয়ে আমরা খুশি হয়েছি। আদালত যে রায় দিয়েছে তাই আমরা সাদরে গ্রহণ করেছি। কিন্তু রাষ্ট্রপক্ষ হেরে গিয়ে তারা আপিল করেছে। সো কোনো পক্ষ যদি হেরে যায় তারা আপিল করতেই পারে, তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কোনো সমস্যা নেই আমি মনে করি। তো যাই হোক, সর্বসাকল্যে সব মিলিয়ে আমি আপনাদের সকলকেই একটি কথাই বলবো, না ভাই, গ্রাম পুলিশের কোনো নতুন সংবাদ নেই। 1 টাকা বাড়েও নাই, 1 টাকা কমেও নাই, কোনো আপডেট নেই। আর যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট, আপিল ডিভিশন আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি, কারণ রাষ্ট্রপক্ষ আপিল করেছে, সেই আপিলটি চূড়ান্তভাবে যদি খারিজ করে দেয় তাহলেই আমাদের 47,000 পরিবার তাদের
কষ্টের লাঘব হবে এবং 47,000 পরিবারের সকল সদস্যরা আমরা পরিবার পরিজন নিয়ে 3 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারব। তো একটি কথাই বলছি, এই কোঠা সংস্কার খুবই প্রয়োজন। এই কোঠা সংস্কারটা হয়ে গেলে হয়তো বা চলমান যে পরিস্থিতি সারা বাংলাদেশে, এটা দ্রুতই হয়তো বা শেষ হবে বা দ্রুতই যেন আর কোনো রক্তপাত ছাড়াই এই সমস্যাটা সমাধান হয়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনিও একমত হয়েছেন এবং কোঠার সংস্কার নিয়ে আগামী রবিবার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তো সব মিলিয়ে আমি একটি কথাই বলবো, গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করণীয়, কারণ যে বা যারাই আন্দোলন করুক না কেন, কোথাও কিন্তু মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য তারা কোনো আন্দোলন করেনি। তো আমি কোনো আন্দোলনে বিশ্বাসী না, আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো এই মুহূর্তে কোনো আন্দোলনের দিকে গ্রাম পুলিশ সদস্যরা যাবেন না। রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে নিজের যে দায়িত্বটুকু রাষ্ট্র দিয়েছে, সেই দায়িত্বটুকু অবশ্যই সবাই সঠিকভাবে পালন করবেন, সেই আশা ব্যক্তই করেই আমি এই ছোট্ট একটি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সারাদিনই থানা উপজেলা দৌড়েছি, এখনও অফিসে আছি, ইউনিয়ন পরিষদে আছি। তো সব মিলে কতটা কষ্টে আছি সেটা বুঝতেই পারছেন। প্রচুর গরমের মধ্যেও নিজ দায়িত্ব থেকে অবহেলা করার কোনো সুযোগ নেই। দায়িত্ব 100% পালন করতেই হবে এবং দায়িত্বেই আছি, দায়িত্ব পালন করতে চাই ইনশাল্লাহ। পলাশচন্দ্র রায়, নমস্কার। উজ্জ্বল খান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? রাজেন দা, আমাদের মামলার শুনানি আজীবনও হবে না মনে হয় ভাই, কারণ সরকার আমাদের মূল্যায়ন দিতে চায় না। রাজেন দা, যদি শুনানি না হতে পারে, সেটা আপনার যাতে মনে হয়, তাহলে সেই ব্যাপারে আর কখনো কোনো দিন ফেসবুকে লেখেন না। আপনার মনে হতে পারে, এখন আপনার মনে যদি হয়ে থাকে তাহলে ওই চাকরিটা ছেড়ে দেন। এক কথায় আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলে দিলাম, কারণ আইনের ঊর্ধ্বে যেহেতু কেউ নয়, সেটা সকলেই বলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাহলে আইনের ঊর্ধ্বে না হলে অবশ্যই শুনানি হবে। আমাদের মামলা তো নেই, মামলা হলো রাষ্ট্রপক্ষের। রাজেন দা, আপনার প্রশ্নটা এবং আপনার কথাটা ভালো করে বুঝে নেবেন। আপিল মামলাটা হলো রাষ্ট্রের, আমাদের নয়। আমাদের মামলায় আমরা রায় পেয়েছি, এখন রাষ্ট্রপক্ষ আপিল করেছে রায়ের বিরুদ্ধে, আমরা সেটা মোকাবেলা করছি, সেম এটাই। আর সুপ্রিম কোর্টে অবশ্যই শুনানি হওয়ার পরপরই সকল গ্রাম পুলিশ সদস্যদের অবশ্যই বেতনটা কিন্তু দিতে হবে, বেতনটা দিতে হবে, সেই রাষ্ট্রীয় কোষাগারে সেই অর্থটা কিন্তু থাকতে হবে। তো আপনারা যেটা ফেসবুকে লিখতে পারেন, যেমন বলছেন কোনো দিন হবে না, আপনি এটা লিখে দেন আমাকে। হবে না আপনি ভাবছেন কোথা থেকে, কেমনে, সেটার সংজ্ঞাটা আপনি দেন, ফেসবুকে দেন। কারণ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কথা আছে, সেটা অনেক সময় আসলে বলাটা সঠিক নয়। আপনারা ফেসবুকটাকে মনে করেন যে এটা গল্প করার জায়গা, যে কারণে যে কোনো ভাষায় যে কোনোভাবেই হয়তো বা কমেন্টগুলো করেন। তো আমি ভাই একজন গ্রাম পুলিশ সদস্য, তো আমি কখনোই এই ধরনের মন্তব্য করতে পারি না যে হবে না, হবেই। আমরা এতটুকুই জানি, রাষ্ট্রের প্রচলিত যে আইন আছে, আইন অনুযায়ী আমি হাইকোর্টে রায় পেয়েছি, অবশ্যই সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং সেই শুনানিতে আমার হাইকোর্টের রায় বহাল থাক বা সংযোজন বিয়োজন হতে পারে, যেটাই হোক। তো পূর্ণাঙ্গভাবে গ্রাম পুলিশ সদস্যরা যে বিচলিত হবে, গ্রাম পুলিশ সদস্যরা যে প্রতারিত হবে, এমন মনে হয় কোনো সুযোগ নেই। আইন এমন কোনো সংবিধান দেয়নি। তো
আমাদের এই বিভ্রান্তকর কমেন্টগুলোতেই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন দিন দিন একদম চুরমার হয়ে যাচ্ছে, যেটা আপনারা মানে দেখেও দেখছেন না, কি বলছেন বুঝেও বুঝছেন না। এ হলো সমস্যা আমাদের। তো যাই হোক, সকলে সেই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নকে পূরণের জন্য নিজ নিজ জায়গাতে কাজ করতে হবে। এখন রাজনদা, আপনি ঘরে বসে খালি ফেসবুকে লিখলেন, তাহলে কি বাস্তবায়ন হয়ে যাবে? মাঝে মাঝে ঢাকায় যা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। গরিবের সঠিক বিচার নাই, এটা হতে পারে, কারণ গরিবরা সবসময়ই পদদলিত এবং গরিবরা সবসময়ই একটা শ্রেণীর মানুষের প্রভাবে পড়ে থাকে, তাদের চাপে পড়ে থাকে, এমনটাই। সো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় হঠাৎ করে চলে আসবো আপনাদের মাঝে। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আর কোনো ছাত্র ছাত্রীর যেন রক্ত না ঝরে। কোটা সংস্কার যে দাবিটি, সে দাবিটি ছাত্রদের সাথে, ছাত্র সমাজের সাথে তাদের দাবিটি মেনে নিয়ে সকলকে ঘরে ফেরানো এবং এই রক্ত ঝরা যেন বন্ধ হয়, সে ব্যাপারেই আমি একজন পিতা হিসেবে, আমি একজন স্টুডেন্টের বাবা হিসেবে আমি এই কথাগুলো বলছি। কারণ রাষ্ট্রের পোশাক গায়ে দিয়ে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় প্রধানরা যা বলবে সেটাই আমরা করব বা করে থাকি। তো নিজের জায়গা থেকেই অনেক টাইমে অনেক কষ্ট লাগে। হয়তোবা আবু সাইদ, শহীদ আবু সাইদ, তার সে ভিডিওটা দেখেছি। সে যেভাবে হয়েছে, সে এক পাও নড়েনি, বারবার গুলি এসে লেগে সে জায়গা থেকে সরে যাচ্ছিলেন, আবার সেখানে ঠিক হয়ে দাঁড়াচ্ছিলেন। এই যে অনেক বিষয়। তো যাই হোক, সকল বিষয়, সকলের যে দেখেন, আন্দোলন কাকে বলে? আন্দোলন মহাসমুদ্র তৈরি করতে পারে। সারা বাংলাদেশে দেখেন আজকে একদম শাটডাউন যে ঘোষণা দিয়েছে, আন্দোলন করছে তারা। আসলেও আমার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কখনোই আন্দোলন সেভাবে শক্ত আকারে করতে পারেনি এবং আন্দোলন জীবনেও আর গ্রাম পুলিশ সদস্যরা করতে পারবে বলে আমার মনে হয় না। তবে অবশ্যই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আদালতের যে আন্দোলনটা, সেটাই আমাদের চলমান আছে। তো আদালতের আন্দোলন যেন চলমান থাকে এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন থেকে যেন আমরা জয়লাভ করতে পারি, এ ব্যাপারেই সকলের দোয়া কামনা করছি এবং সকলের কাছে এই করছি। এই সবার ফোন দিয়ে বলছিস? গ্রাম পুলিশ সকলকে ফোন দিয়ে বলছিস? চেয়ারম্যান তোর কাছে কিছু কইছে? কি কইছে? বলে দিছিস ওদের? তো বলে দিবি না? বলে দাও তাতে বলে দাও। আবার দেখা গেলো কি চেয়ারম্যান পরে রাগারাগি করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।